আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই দেশি মুরগি পালন করেন, কিন্তু অনেকেই জানেন না যে কোন দুইটি প্রাকৃতিক উপায়ে বা প্রাকৃতিক ওষুধের মাধ্যমে আপনারা বিনা খরচে দেশি মুরগি সারা বছর সুস্থ রাখবেন। এবং এই দুইটি ওষুধ, প্রাকৃতিক ওষুধ আপনারা সারা বছর খাওয়াতে পারবেন। এবং এমন 3টি টিকা আছে যেগুলো টিকা দেশি মুরগির জন্য বাধ্যতামূলক। তাহলে আপনার দেশি মুরগি সারা বছর সুস্থ থাকবে এবং একটাও দেশি মুরগি মারা যাবে না। তাতে আপনার কী লাভ হবে? তাতে আপনার খামার দ্রুত বৃদ্ধি পাবে, মুরগির সংখ্যা বাড়বে। তাতে আপনি অল্প টাকায় দেশি মুরগি পালন করে লাভবান হতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা জানবো যে কিভাবে আপনারা অল্প পুঁজিতে বা অল্প টাকা খরচ করে দেশি মুরগি পালন করতে পারবেন। 1 নাম্বার, লেবুর রস। লেবুর রস হচ্ছে এমন একটি প্রাকৃতিক ওষুধ যা দেশি মুরগির শরীর গরম হতে দেয় না এবং জ্বর আসতে দেয় না। তার সাথে আরেকটা জিনিস খাওয়াবেন, এটি হচ্ছে আদা রসুনের রস। আপনারা চেষ্টা করবেন সপ্তাহে 2 থেকে 3 দিন আদা রসুনের রস বা লেবুর রস মুরগিকে দেওয়ার জন্য। 2 নাম্বার প্রাকৃতিক ওষুধ, বিভিন্ন ধরনের শাকসবজি বা গাছান্ত পাতা। শাকসবজির মধ্যে রয়েছে আপনার পালং শাক, আবার এলান শাক, আবার বিভিন্ন ধরনের শাক যেগুলো মুরগির হজম শক্তি বাড়ায়। এবং গাছের পাতার মধ্যে রয়েছে আপনার পেঁপে পাতা। পেঁপে পাতা খাওয়ালে কি হয়? দেশি মুরগির পেট ক্লিয়ার থাকে। সজনে পাতা খাওয়ালে কি হয়? দেশি মুরগির কৃমি দূর করে প্রাকৃতিক উপায়ে। এবং নিম পাতার উপকারিতা আপনারা কম বেশি সবাই জানেন। প্রাকৃতিক ওষুধ হিসাবে কম খরচে বা বিনা খরচে এর চেয়ে ভালো ওষুধ আমার জানা নেই। আমি আজ পর্যন্ত 2 টাকার ওষুধ কিনি নাই বাজার থেকে। এগুলো খাওয়াই সারা বছর আমার দেশি মুরগি সুস্থ থাকে। এবং দেশি মুরগির জন্য বাধ্যতামূলক 3টি টিকা। 1 নম্বরে হচ্ছে ফাউল পক্স। আপনারা চেষ্টা করবেন মুরগির বাচ্চাকে 20 থেকে 21 দিনের মাথায় ফাউল পক্স টিকাটি দেওয়ার জন্য। তো দেশি মুরগি ফাউল পক্স হলে কি হয়? দেশি মুরগির ফাউল পক্স হলে ঠোঁটের সাইডে এবং চোখের পাশে আপনারা দেখতে পাবেন আপনার পাথরের মতো গোটা হয়। তাতে দেশি মুরগির শরীর গরম হয়, দুর্বল হয়ে যায় এবং জ্বর আসার সম্ভাবনা থাকে। তারপর জ্বর আসলে মুরগি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। আপনারা চেষ্টা করবেন ফাউল পক্সের টিকাটি দেওয়ার জন্য। 2 নম্বর টিকা, কৃমির ঔষধ। আপনারা দেশি মুরগি 2 মাস পর বা 60 দিন পরে চেষ্টা করবেন কৃমির ওষুধ দেওয়ার জন্য। তাতে কি হবে? আপনি যে ভালো ভালো খাবারগুলো, দানাদার খাবারগুলো খাওয়ান, দানাদার খাবার খাওয়ালে যে পুষ্টিগুলো হয় এগুলো কৃমি খেয়ে ফেলে। তাতে মুরগি সুস্থ থাকে না এবং দ্রুত বৃদ্ধি পায় না। আপনারা চেষ্টা করবেন 2 মাস পর দেশি মুরগিকে কৃমির ওষুধ দেওয়ার জন্য। এবং 3 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ টিকা হচ্ছে গিয়া রানীক্ষেত বা আরডিবি বা বিসিআরডিবি যেটাকে বলে। বিসিআরডিবি দিতে হয় মুরগির 5 থেকে 7 দিন বয়সে এবং আরডিবি দিতে হয় মুরগির 60 দিন পর বা 2 মাস পর। এই রানীক্ষেত টিকাটি দিলে দেশি মুরগি অসুস্থ হয় না। তাছাড়া দেশি মুরগির আর তেমন কোনো রোগ হয় না। এই রানীক্ষেতের সমস্যাই সবচেয়ে বেশি হয়। আর অবশ্যই রানীক্ষেত টিকাটি দেওয়ার আগে লক্ষ্য রাখবেন যেন দেশি মুরগিকে কৃমির ওষুধটি দেওয়া হয়, তাহলে রানীক্ষেতের টিকা বেশি কাজে দিবে। তো এই 5টি উপায় যদি আপনারা সারা বছর মেনে চলতে পারেন, তাহলে দেশি মুরগি আল্লাহর রহমতে কোনো অসুস্থ হবে না, খামার ভালো থাকবে এবং আপনি লাভবান হতে পারবেন। দেশি মুরগির খামার তাড়াতাড়ি বড় করতে পারবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আজকের জন্য ভিডিও এতটুকুই। ভালো লাগে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।